হেই হাই হ্যালো, কি অবস্থা সবার? তোমাদের একটা কমন কোশ্চেন হলো যে ভাইয়া আমরা আপনার ভিডিও দেখার পরে প্রচুর মোটিভেটেড হই এবং পড়াশোনা শুরু করি, কিন্তু আমরা আমাদেরকে শেষ পর্যন্ত আবিষ্কার করি ফোনে, তাই না? হয়তো ফেসবুকে হুদাহুদি স্ক্রল করতেছি, তাই না? দেখতেছি যে এবার নিশোর ছবিটা ভালো চললো নাকি সাকিব খানের ছবিটা ভালো চললো, তাই না? অথবা দেখতেছি কোন ফ্রেন্ড কার সাথে ছবি দিল, তাই না? এসব দেখেই আমাদের হুদাহুদি সময়গুলো কেটে যায়, কিন্তু আমাদের যেইটা করার কথা পড়াশোনা করা সেটাই হয়ে ওঠে না। কি করা যাইতে পারে, তাই না? সত্যি কথা বলতে ইউটিউবে তোমরা যদি শুধুমাত্র এটা লিখে সার্চ দাও যে কিভাবে ফোনের এডিকশন থেকে দূরে থাকা যায়, তোমরা হাজার হাজার ভিডিও পাবা। কিন্তু আমার কাছে মনে হয়েছে সেগুলো সবার জন্য প্রযোজ্য না, তাই না? অনেক সময় বলে বিভিন্ন অ্যাপ আনইনস্টল করে দিতে, তাই না? আমার দরকার হলো ইউটিউব, এবং আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি, শিক্ষণীয় ভিডিও দেখি, আমার ক্লাস দেখি, তাই না? সেখানেও আমি আবার আজে বাজে ভিডিও দেখে সময় নষ্ট করি। তার মানে কি, আমাকে যদি কোনো অ্যাপ আনইনস্টল করতেই হয়, তাই না, তাহলে ইউটিউব আনইনস্টল করতে হবে। সেভাবে কি সম্ভব? সেখান থেকে আমি আজকে একটা হ্যাক তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি একটা বই পড়ে শিখেছি। বইটার নাম হইল স্টিল লাইক অ্যান আর্টিস্ট, লিখেছেন অস্টিন কিলিয়ন। এই বইয়ে লেখক দুইটা টেবিলের কনসেপ্টের কথা বলেছেন, তাই না? তিনি সাধারণত দুইটা টেবিল ইউজ করতেন। একটা টেবিল হইল অ্যানালগ আর একটা টেবিল হইল ডিজিটাল। আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তাই না? যেই টেবিলে লেখক অ্যানালগ জিনিসপত্র রাখেন, সেখানে ঘড়িটাও অ্যানালগ রাখেন, তাই না? তার মানে কি, তোমরা একটা টেবিলে বইপত্র রাখবা এবং সেখানে যদি ঘড়িও রাখো, তাহলে চেষ্টা করবা সেটাও অ্যানালগ রাখতে, তাই না? এখন বলতে পারো যে ভাই আমাদের অনেক সময় কিন্তু ফোনের দরকার হয়েই থাকে, তাই না? অনেক সময় রুটিন দেখতে আমরা ফোন ইউজ করি, তাই না? আবার অনেক লেখা পড়তে আমরা ফোন ইউজ করি, তাই না? আবার অনেক বইয়ের পেজের ছবি থাকে আমার ফোনের মধ্যে। সেগুলো কি করতে পারো তুমি? সেগুলো তুমি প্রিন্ট করে নিয়ে এসে বই আকারে পড়তে পারো, অথবা যে রুটিন টাইপের জিনিসপত্র হয়ে থাকে তাহলে তুমি ডাঙাই দিতে পারো, তাই না? কিন্তু তোমার মাথায় থাকবে যে আমি একটা টেবিল রাখবো পুরাটা অ্যানালগ, তাই না? সেখানে তোমার কোনো কিছু ডিজিটাল থাকবে না। তার মানে সেখানে যদি কোনো ডিজিটাল জিনিসপত্র নাই থাকে, তুমি কিন্তু চাইলেও ডিস্ট্রাক্ট হইতে পারবা না, কারণ তখন তুমি কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখার অজুহাতে কিন্তু ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে পড়তে পারবা না, তাই না? ইউটিউবে কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখার ছলে তুমি কিন্তু অন্য একটা আজে বাজে ভিডিও দেখতে তুমি চলে যাবা না, কারণ সেখানে তোমার ডিজিটাল কোনো জিনিসপত্র নাই, তাই না? যা আছে সব বইয়ের স্তূপ, তাই না? খাতার স্তূপ। তখন তোমাকে ঘুরে ফিরে সেই বইপত্রই পড়তে হবে, তাই না? তখন তোমার ডিস্ট্রাক্ট হওয়ার চান্সেস অনেক কমে যাবে। আরেকটা টেবিল থাকবে যেখানে তোমার সকল ডিজিটাল জিনিসপত্র থাকবে। সেটা তোমার ল্যাপটপ হইতে পারে, সেটা ডেস্কটপ হইতে পারে, অথবা তোমার সেটা ফোন হইতে পারে, তাই না? সেখানে তুমি ফোন চালাতে আসতে পারো, তুমি কোনো ইম্পর্টেন্ট পিডিএফ পড়তে আসতে পারো, তাই না? অথবা তুমি কোনো ইম্পর্টেন্ট ভিডিও দেখতে আসতে পারো, তুমি আমার ভিডিও দেখতে আসতে পারো, তাই না? যাতে করে এই একটা জায়গাতেই তোমার সকল ডিজিটাল জিনিসপত্র থাকে। তুমি যদি ডিস্ট্রাক্ট হইতেই চাও, তাহলে যাতে একটা টেবিলে যেয়ে হও, তাই না? যেই টেবিলে তুমি পড়াশোনা করতেছো সেখানে যাতে তুমি ডিস্ট্রাক্ট না হও, এই জন্য এই দুইটা টেবিলের কনসেপ্ট তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, এবং অন্ততপক্ষে একবার হলেও ট্রাই করে দেখতে হবে যে এটা তোমার পক্ষে কাজে আসে কি না। সো দেখা হবে পড়াশোনা রিলেটেড অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।